পাট কাটার দৃশ্য দেখেন, কৃষক বসে নেই। হ্যাঁ, সোনালী আঁশ তৈরির যে প্রাথমিক প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। পাট কেটে কৃষক এটা পাশে জাগ দিবে, তারপর পাট কেটে থেকে ছাল ছাড়িয়ে তারপরে সোনালী আঁশে রূপান্তরিত হবে। সেই কাকডাকা ভরে এসে কৃষক সেই পাট কেটে জালি দিচ্ছে। আপনারা দেখছেন, আসলে পাট কাটাটা খুবই কষ্টের কাজ। এই বারবার উঁচু নিচে হয়, এটা মাজায় খুব লাগে কৃষকের। হ্যাঁ, কি আসলে উনি বলছে পাটে সেরকম দাম নাই। পাট কত চলতে দিতে ভাই এখন? আসলে পাটে যে কষ্ট করে কৃষক, এরকম পয়সা হয় না ভাই। ও ভাই, আপনার নামটা একটু বলবেন আমাদের? হ্যাঁ, আমার ভাইয়ের নাম নজরুল ইসলাম, নড়াইল সদরে দারিয়াপুর। আমরা এখন সেই দারিয়াপুর, আমার ভাই পাট কাটতেছে, আমরা সকালবেলা চলে আসলাম আমরা পাট কাটা দেখাতে। দেখেন ভাইসাই সে ধার দিয়ে চলে আসছে একদম সাত সকালে, পানির ভিতর পাট কেটেই যাচ্ছে। পাট কেটে আবার বতিয়ে হবে না ভাই? তা পানির এবার অ্যাভেলেবেল সরবরাহ আছে? গানা কই কি অ্যাভেলেবেল পানি এবার আছে ভাই? আশা করা যায় না ভাই? আপনারা পাট ক্ষেতটা দেখেন, এক নজরে বিশাল একটা পাট ক্ষেত। এই পানি বেঁধে আছে, পাটটা দ্রুত না কাটলে ক্ষতি হবে না ভাই? কয়দিনের ভিতর কেটে সারতে পেরে গোড়া ধরে যাবে না ভাই? আটি বাঁধা আমার দেখান, এদিক ঘুরে একটু বাঁধেন, পাটের উঁচু করে দেখান ভাই। এই যে পাটের আটি বাঁধা দেখেন, ওই যে আমার ভাই বাঁধছে দেখেন। ওই যে এই আটি এভাবে নিয়ে জাগে দেবে, জাগে দিয়ে পাটটা পচে যায়, পচে গেলে পাট খেটে থেকে আলাদা হয়ে যায়। তখন এগুলো পাটটা ছাড়াই ফেলে পাটখাইটাকে, তখন একে পাট বাসা বলে। এ পাট প্রস্তুত করে তখন পাট বেছে নিয়ে শুকায়, তারপরে বাজারে বিক্রি করে। অনেক খাটনির কাজ, কিন্তু কৃষক সেভাবে টাকা পায় না। উনি যেটা বলতে চাচ্ছিলেন, তাই তো ভাই? হ্যাঁ, পয়সা নেই এতে। হ্যাঁ, এই দেখেন, এই ক্ষেত্রে আর একটা অংশ দেখেন আপনারা। পাটের দাম আসলে গভর্নমেন্টের নির্ধারণ করে দেওয়া উচিত, বেশি আকারে দাম দিয়ে। ভাই পাট বোনার কয় মাসের মধ্যে কেটে ফেলানো যায়? 3 মাস, তাই তো? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ।